আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে সহজ এবং মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। রুই মাছের ডিম ভুনা। রুই মাছের ডিম তো সবসময় পাওয়া যায় না, যখন পাওয়া যায় তখন করা হয়। আজকে যে ডিমটা ওইটা একটু ছোট, এই ডিমটা রান্না করলে সবার পাতে দেওয়া যাবে না, তাই আমি 2 পিস মাছ এর সাথে দিয়ে রান্না করব। আজকে নতুন একটা সিস্টেম করেই রান্না করব, দেখে আপনাদের ভালোই লাগবে। আমি মাছ আর ডিমটা ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে অল্প পরিমাণে লবণ আর অল্প হলুদের গুঁড়া দিয়ে আমি 5 মিনিট মতো এটিকে রান্না করে নিব। এই যে দেখুন, এভাবে করে রান্না করেছি। ডিমটা ভিতরে ভালোভাবে সিদ্ধ হয় নাই, ওভাবে করে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে ঠান্ডা হওয়ার পর আমি মাছগুলা কাটা ছাড়িয়ে নিয়েছি আর ডিমগুলা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর অন্যদিকে বড় সাইজের 3টা পেঁয়াজ কেটে নিয়েছি, ধনিয়া পাতা আর কাঁচামরিচ কেটে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম, ভুনাতে একটু পেঁয়াজ বেশি লাগে। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম চুলায়। কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা আমি মিনিট 2 ভেজে নিব। আমি এখানে 2 পিস মাছ দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারবেন, তাহলে তরকারির পরিমাণটা একটু বাড়বে। আমাদের ঘরে মানুষ কম, তাই আমি 2 পিসই দিলাম। আমার পেঁয়াজটা ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিব রসুন বাটা। দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি শুকনো মশলাগুলো একে একে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদের গুঁড়াটা সামান্য দিয়েছি, কারণ আমি মাছ আর ডিমটা সিদ্ধ করার সময় হলুদের গুঁড়া দিয়েছিলাম। মাছ আর ডিম সিদ্ধ করে যে পানিটা ছিল ওটা আমি এই তরকারিতে ব্যবহার করব, তাই আমি হলুদের গুঁড়াটা অল্প পরিমাণে দিয়েছি। আর পরিমাণ মতো একটু মরিচের গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি। মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ একটু ঝাল ঝাল করেই করব, তাই। ডিম সিদ্ধর যে পানিটা ছিল ওখান থেকে অল্প পরিমাণে পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা কষানো শেষ হয়ে গেছে, এখন আমি ডিম আর মাছগুলো দিয়ে দিব। দিয়ে একটু কষিয়ে নিব, মিনিট দুয়েক কষিয়ে নিব। ডিম সিদ্ধ করার সময় যে পানিটা দিয়েছিলাম ওই পানিটা দিয়েই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ডিমটা কষানো হয়ে গেছে, দেখুন উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব 5-7 মিনিট মতো। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিব। মাছের ডিম খেতে কম বেশি সবাই পছন্দ করে, কিন্তু অনেক সময় দেখা যায় যে পাওয়া যায় না। যখনই পাওয়া যায় আর রান্না করা হয়, আর যখন মাছের সাথে পাওয়া যায় তখন তো ছোটই পাওয়া যায়। আমি এইভাবে করেই রান্না করে দিই, ঘরের সবাই খেতে পারে। ডিমটা রান্না করা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর বাসায় সবাই একবার হলো বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে। গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, এই একটা তরকারি দিয়েই আপনার ভাত খাওয়া শেষ হয়ে যাবে। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।